আসসালামু আলাইকুম। নববর্ষের শুরুতে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলে হামলার মাধ্যমে নববর্ষ শুরু হামাসের। ইয়েমেনে বড় মাত্রার বিমান হামলা যুক্তরাষ্ট্রের। বুধবার থেকে ইউক্রেন বন্ধ করে দেবে রাশিয়া ইউরোপ গ্যাস পাইপলাইন। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আনা হয়েছে নতুন অস্ত্র ও রসদ। আবারও বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন হাজির করল চীন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মঙ্গলবার ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। একই দিন ইউক্রেনও অর্ধশতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। ড্রোন হামলায় রাশিয়ার হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন আর্মি। মঙ্গলবার সকালে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলায় রাশিয়া ব্যবহার করেছে দূরপাল্লার হাই প্রিসিশন মিসাইল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের একটি বিমান ঘাঁটি এবং একটি অস্ত্র উৎপাদন কারখানা। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তরাঞ্চল, সুমি সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়েছে নতুন বছরের শুরুতে। ইউক্রেন আর্মি জানিয়েছে, রাশিয়া মঙ্গলবার ২১টি মিসাইল এবং ৪০টি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা পরিচালনা করে। তবে অধিকাংশ মিসাইল এবং ড্রোন প্রতিহত করা হয়েছে আকাশে। ইউক্রেন আর্মি দাবি করেছে, মঙ্গলবার তারা সি ড্রোনের মাধ্যমে প্রথমবারের মতো ধ্বংস করেছে রাশিয়ার একটি MI-8 হেলিকপ্টার। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি হেলিকপ্টার। কৃষ্ণ সাগরে চালানো হয়েছে এই হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার প্রতিহত করা হয়েছে ইউক্রেনের ৬৮টি ড্রোন। টেলিগ্রামের খবরে বলা হয়েছে, ক্রিমিয়া অঞ্চলেও ইউক্রেনের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দুটি স্ত্রী ড্রোন ধ্বংস করা হয়েছে উপকূলীয় এলাকায়। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনকে জরুরি ভিত্তিতে পাঠানো হবে আরও $২.৫ বিলিয়ন অস্ত্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত $৬১ বিলিয়ন মূল্যের অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে ইউক্রেনকে। অপরদিকে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর থেকে ইউক্রেনকে দেওয়া হয়েছে $৬৪ বিলিয়ন। তবে অন্যান্য অনেক সূত্রে প্রকাশিত তথ্য অনুসারে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক খাতে যে সহায়তা করেছে তার পরিমাণ ছাড়িয়েছে $২০০ বিলিয়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার থেকে তাদের দেশের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হবে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পাইপলাইন। ইউরোপে গ্যাস বিক্রির জন্য ইউক্রেনের মধ্য দিয়ে রয়েছে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন। ১৯৯১ সাল থেকে রাশিয়া ব্যবহার করছে এই পাইপলাইন দুটি। ১ জানুয়ারি বুধবার পূর্ণ হবে ৫ বছরের চুক্তি এবং ইউক্রেন আর নবায়ন করবে না এই চুক্তি। ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা ইউরোপকে ১ বছর সময় দিয়েছি প্রস্তুতির জন্য। ২০২২ সালে যুদ্ধ শুরুর আগে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের প্রয়োজনীয় তরল গ্যাসের ৪০% বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। জার্মানি তাদের প্রয়োজনীয় ৬০% গ্যাস আমদানি করত রাশিয়া থেকে। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে অনেক দেশ বন্ধ করে দেয় রাশিয়া থেকে গ্যাস ও জ্বালানি তেল আমদানি। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া থেকে আমদানি করে মাত্র ১০% গ্যাস। যুদ্ধের কারণে রাশিয়া থেকে গ্যাস আমদানির পর ইউরোপ এখন জ্বালানি ক্ষেত্রে নির্ভরশীল নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং কাতারের ওপর। ইউরোপে গ্যাস রপ্তানির জন্য রাশিয়ার রয়েছে ৬টি পাইপলাইন। এর দুটি ইউক্রেনের মধ্য দিয়ে, দুটি কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে, একটি পোল্যান্ডের মধ্য দিয়ে এবং আরেকটি বাল্টিক সাগরের তলদেশ দিয়ে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানি পর্যন্ত নতুন আরেকটি লাইন চালু হতে পারেনি যুদ্ধের কারণে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নির্মিত এই গ্যাস লাইন ইউক্রেন যুদ্ধের অনেকগুলো কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ। ইউক্রেন চেয়েছিল এই গ্যাস লাইনটিও রাশিয়া তার দেশের মধ্য দিয়ে করুক, যাতে তারা ট্রানজিট ফি পায়। অপরদিকে যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়ে এই গ্যাস লাইনের ফলে জার্মানি সহ ইউরোপ তাদের জ্বালানি ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ার বিষয়ে। ফলে যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র জার্মানিকে চাপ দিয়ে বন্ধ করে দেয় নতুন নির্মিত পাইপলাইনটি। কেবল তাই নয়, যুদ্ধের পর মারাত্মক দুর্ঘটনার শিকার হয় এই পাইপলাইন। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র রয়েছে তাদের ব্যয়বহুল নর্ড স্ট্রিম 2 পাইপলাইন ধ্বংসের পেছনে।
সিরিয়ায় নতুন করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে পাঠানো হয়েছে এসব অস্ত্র। কমপক্ষে ৭টি ট্রাকের একটি বহর অস্ত্র এবং অন্যান্য রসদ নিয়ে ইরাকের আল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট থেকে প্রবেশ করে সিরিয়ায়। সিরিয়ায় রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। আসাদ পতনের পর এটি ছিল সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনা বহর প্রবেশের ঘটনা। সিরিয়ার আল হাসাকা এবং দার ইজ্জোর এলাকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। আল আরাবিয়া সোমবার প্রকাশ করেছে এই খবরে বলা হয়েছে, দার আল ইজ্জোর এলাকায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে সুরক্ষিত করতে এর পাশে রাকা এবং কোবানি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এজন্য সেখানে মোতায়েন করা হয়েছে আর্মার্ড ভেহিকেল সহ নতুন অস্ত্র এবং সেনা। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আসাদ পতনের পর এখন পর্যন্ত ইরাক থেকে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৬টি সেনাবহর প্রবেশ করেছে এবং এর মাধ্যমে তারা সিরিয়ায় নিয়ে এসেছে ২১০ ট্রাক অস্ত্র ও রসদ সামগ্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দমনের অঙ্গীকারের পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের ঘাঁটি আরও শক্তিশালী করেছে বলে খবর বেরিয়েছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রয়েছে বর্তমানে ২,০০০-এর বেশি সেনা। মঙ্গলবার ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সদর দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের বিভিন্ন কমান্ড পোস্ট, অস্ত্র কারখানা, অস্ত্র গুদাম, রাডার স্টেশনে চালানো হয়েছে এসব হামলা। ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন এলাকায় হুথি আর্মি আনসারুল্লাহ স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইয়েমেন। ভিডিওতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় হামলার ব্যাপক ধোঁয়ার দৃশ্য। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন রণতরী এবং যুদ্ধবিমান অংশ নেয় এই হামলায়। ডিসেম্বরের শুরু থেকে হুথি আর্মি নিয়মিত ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করছে ইসরায়েলে। ফলে ইয়েমেনে হামলা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। ইসরায়েলও ইয়েমেনে শক্তিশালী বিমান হামলা চালায় কয়েক দফা। সোম ও মঙ্গলবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী হামলার পর ইয়েমেন অঙ্গীকার করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে না যতদিন না ইসরায়েল ফিলিস্তিনে হামলা বন্ধ করবে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস মঙ্গলবার রাতে নববর্ষের শুরুতে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যস্থল ছিল নেতিভত বসতি এলাকা। হামলার স্থল থেকে এলাকাটির দূরত্ব ১১ কিলোমিটার। ইসরায়েল দাবি করেছে, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাজার পুরো এলাকা বর্তমানে ধ্বংসস্তূপ। তবে এখনও কোনো কোনো এলাকায় হামাস যোদ্ধারা হামলা পরিচালনা করছে ইসরায়েল আর্মির ওপর। নববর্ষের শুরুতে গাজা থেকে ইসরায়েলে হামলার মাধ্যমে হামাস জানান দিল তারা এখনও শেষ হয়ে যায়নি। এদিকে গত ১ বছরের যুদ্ধের কারণে ইসরায়েল থেকে ৮২,০০০ ইহুদি দেশ ছেড়ে চলে গিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান ব্যুরো। বিশ্বে আবারও সবচেয়ে দ্রুতগতির ট্রেন হাজির করল চীন। আর এর মাধ্যমে দ্রুতগতির ট্রেনের ক্ষেত্রে চীন নিজেই অতিক্রম করল নিজের রেকর্ড। ২৯শে ডিসেম্বর চীন পরীক্ষা চালায় নতুন একটি ট্রেনের। CR-450 নামক এই ট্রেনের গতি ঘণ্টায় ২৮১ মাইল। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন হল চীনের সাংহাই মাগলেব ট্রেন। এর গতি ঘণ্টায় ২১৭ মাইল। ২০১৭ সাল থেকেই চলছে এই ট্রেন। সাংহাই পুজং বিমানবন্দরের সাথে সংযুক্ত এই ট্রেন রেল যোগাযোগের ক্ষেত্রে গত ১ দশকে বিস্ময়কর উন্নতি করেছে চীন। চীনে রয়েছে বর্তমানে ১,৬০,০০০ কিলোমিটার রেল নেটওয়ার্ক। এর মধ্যে ৪৬,০০০ কিলোমিটার রেল লাইন হাই স্পিড বা উচ্চগতির। চীনে উচ্চগতির ট্রেন বর্তমানে ভূমিকা পালন করছে বিমান যোগাযোগের বিকল্প হিসেবে। চীনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরের সাথে যুক্ত দেশের আনাচে কানাচের নিবিড় গ্রাম অঞ্চল। চীনা বিস্তীর্ণ এই রেল নেটওয়ার্ক চীনা যোগাযোগ অবকাঠামোর অন্যতম ভিত্তি এবং চীনা যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এনেছে আমূল পরিবর্তন। ১৯৮০ সালের পর থেকে চীন শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির পেছনে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল নেটওয়ার্ক রয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের রেল নেটওয়ার্ক ২,৫০,০০০ কিলোমিটার বিস্তীর্ণ। এরপর স্থান চীনের, তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম কানাডা। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।